এখন যদি আমি আর 200 ওয়াট লোড দেই তাহলে একটু বিপ সাউন্ডটা বেশি দিচ্ছে, এমনকি আমরা 232 ভোল্ট এখন পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে একটি শক্তিশালী ইনভার্টার দেখাবো, যার মাধ্যমে আপনারা চাইলে ঠিক আছে 2টা ফ্যানও চালাতে পারবেন। ঠিক আছে, একটা ফ্যান 2টা লাইট অনায়াসে চালাতে পারবেন, এমন একটি শক্তিশালী ইনভার্টার আমরা বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো এ হচ্ছে আপনারা সকলে এটা জানেন। ঠিক আছে, তো এই ইউপিএসের ভিতরে কি থাকে, ঠিক আছে, কিভাবে আমরা আইপিএস বানাবো সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে বোঝাবো। তো এটা হচ্ছে আমাদের এসি আউটপুট। ঠিক আছে, তো আমাদের এই ইনভার্টারটা হচ্ছে এই দুটো হচ্ছে ব্যাটারি কেবল আমরা লাগাবো। তো এখানে আমরা একটা কুলিং ফ্যান অ্যাড করতাম এভাবে। ঠিক আছে, এভাবে অ্যাড করলে আমাদের এটা সহ এটা ঠান্ডা থাকতো। আমি ইনশাআল্লাহ কুলিং ফ্যান সহ আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা প্রথমে আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা লোড কীরকম নিতে পারে। ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি গল্প করলাম নাকি বাস্তবিক। ঠিক আছে, তো আমি এখন দেখেন মাইনাস প্লাস দেখে লাগালাম, আপনি অবশ্যই এটা মাইনাস প্লাস দেখে লাগাবেন। এটা একটা শক্তিশালী ইনভার্টার। ঠিক আছে, আমরা মাইনাস প্লাস ঠিক দেখে লাগাচ্ছি। এখন আমার যে সিরিজ বোর্ডটা আছে সেটা হচ্ছে আমি খুলে এখন আমার এখানে লাগাইলাম। ঠিক আছে, তো লাগার পর আমি সুইচটা দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের ব্যাটারি কিন্তু চার্জ কম আছে। তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু মোবাইলটা উঠাচ্ছি। ঠিক আছে, ক্যামেরা থেকে এখন দেখেন আমাদের বর্তমান চলতেছে হচ্ছে 15 ওয়াট। ঠিক আছে, এখন আমি 60 ওয়াট লোড দিয়েছি। দেখেন এখন আমাদের যদি ভোল্টেজটা আমরা দেখি, দেখেন এখন 234 ভোল্ট এখনও আছে। ঠিক আছে, আমাদের বিপ সাউন্ড কিন্তু মানে অতিরিক্ত বারবার দেওয়া তেমন হচ্ছে না। এমনকি আমরা দেখেন শুধু কানেকশনগুলো কিভাবে দিয়েছি, আর একটু ব্যাটারি দিকে কিন্তু আমরা আউটপুটটা পাচ্ছি। এখন যদি আমি আর 200 ওয়াট লোড দেই তাহলে একটু বিপ সাউন্ডটা বেশি দিচ্ছে, এমনকি আমরা 232 ভোল্ট এখন পাচ্ছি। তো আমি মনে করি আমাদের হচ্ছে এটা শক্তিশালী ইনভার্টার এবং প্রোডাকশন আছে, সেটা হচ্ছে আপনার বেশি পরিমাণ লোড বা ওভারলোড হয়ে গেলে অথবা হচ্ছে আপনার শক্তি না নিতে পারলে, ধরুন আপনারা বলতে পারেন যে ভাই বন্ধ হয়ে যায়। তো দেখেন এখানে হচ্ছে মাত্র 10 এমপিয়ারের ব্যাটারি থেকে আমরা হচ্ছে লোড দিছিলাম, এটা হচ্ছে 60, এটা হচ্ছে 100। ঠিক আছে, আর এটা হচ্ছে 30, তাহলে কত হলো আপনার হচ্ছে 60, 30, 90, 200 মানে 190 ওয়াট আমরা লোড অলরেডি দিয়েছি। এখানে আপনারা 200 থেকে 300 ওয়াট লোড দিতে পারবেন। অবশ্যই আপনাদের এই কেবলগুলো পরিবর্তন করতে হবে এবং ভালো মানের কেবল লাগাতে হবে। আর এই ধরনের ইউপিএসকে কিভাবে আপনারা আইপিএস বানাবেন, ঠিক আছে, এই ধরনের ইউপিএসের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো আমাদেরকে করতে পারেন, আমরা ওটা নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো। হ্যাঁ, এখন আমাদের এই ইনভার্টারটা এভাবে চলবে। এখন যদি কোনো ভাই বলেন যে ভাই আমি এখন কারেন্ট থেকে কিভাবে চালাবো, ঠিক আছে, তো আমাদের কারেন্ট থেকে এরকম একটা জ্যাক আছে, আপনারা পাবেন। ঠিক আছে, যদি আপনাদের মনে হয় যে না আমি এই ধরনের আইপিএস নেব, তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা সেল দিয়ে থাকি সারা বাংলাদেশ। তো দেখেন আমাদের এখানে যে একটা সকেট আছে, এখানে জাস্ট এখানে ইন করলাম। ঠিক আছে, দেওয়ার পর হচ্ছে আমি যদি একটু কারেন্টে প্লাগটা ইন করি, দেখেন করছি, সাথে সাথে আমাদের চার্জিংটা শুরু হয়ে গেছে। এখন যদি আমি সুইচটা চাপ দিই, দেখেন এখন আমার মন যা চাইবে তাই সবই কিন্তু লোড দেওয়া যাবে, কারণ এখন বর্তমান কারেন্ট থেকে চলতেছে। ঠিক আছে, ব্যাটারি থেকে এখন কিন্তু চলতেছে না। আর আমি যদি কারেন্টটা বন্ধ করে দিই, দেখবেন সেকেন্ডের ভিতরে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, সেকেন্ডের ভিতরে। আর যদি এই ধরনের ইনভার্টার কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারেন, সারা বাংলাদেশ স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।